আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বাড়ির উপর কারোর আঁচ আসতে দেব না। আমি এই বাড়ি ভাঙতে আমি দেব না। আর তার জন্য যা যা করার এই পৃথ্বীজিৎ দেব করবে। তুমি এটা করতে পারবে? পারবো। আর তার কারণ হলো এই মেয়েটা। She is my inspiration. ও আমার আত্মবিশ্বাস, আমার অহংকার, ওই আমার সব। পাল্টে যাওয়া বিকেল হাওয়া মিলে দিল কোন আলো, স্বপ্ন পাখি উড়ান ভুলে আনমনে উদাস হলো। কোনো না হওয়া গান সেই কথা নিয়ে আধারে আমায় রেখে গেল। Nobody knows how life takes a turn. Once it had all the fun and happiness. Love the world in which I was with you. Now all I have is my loneliness. পাল্টে যাওয়া বিকেল হাওয়া মিলে দিল কোন আলো, স্বপ্ন পাখি উড়ান ভুলে আনমনে উদাস হলো। একটা নতুন মানুষ যে আমার কাছে প্রকাণ্ড হচ্ছে আস্তে আস্তে। বিশাল বড় একটা পুরুষাকার ধারণ করছে। আমি তো এরকমই কাউকে চেয়েছিলাম জীবনে। ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন করে জীবনের মানে শিখিয়েছে। ও আমাকে শিখিয়েছে দেওয়ালে পিঠ থেকে মরার চেয়ে ঘুরে দাঁড়ানো ভালো। দাঁড়িয়ে আছে সময়, শুধু যে কি হয় কি হয়, অচেনা রঙের বেলা এনেছে এমন খেলা। আমি মুখের ভিড়ে যাই একা হয়ে, বুঝি না কি যে কি হারালাম। Nobody knows how life takes a turn. Once it had all the fun and happiness. Of the world in which I was with you. Now all I have is my loneliness. মা আমরা আসি। থাক থাক থাক, ভালো থাকিস, সাবধানে থাক। থাক, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি বাবা, ও খেয়াল রেখো। বড় ভালো মেয়ে আমার, আমার নিজের মেয়ে বলে বলছি না, সত্যি খুব ভালো। ওকে
একটু নিজের করে রেখো। চলো। ঠিক আছে মা, ঠিক আছে। ভালো থাক মা, ভালো থাক, সুখে থাক মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুন্দর থাকো, সুখে থাকো, ভালো থাকো বাবা, ভালো থাকো। এসো আবার, এসো। আপনারাও ভালো থাকবেন। আর আমি বাড়ি গিয়ে কথা বলছি। যতদিন আমি জীবিত আছি এই বস্তি আমি ভাঙতে দেব না, এই বাড়িও আমি ভাঙতে দেব না। কথা দিলাম। এসো বাবা, এসো এসো। আমার অপরাধ ক্ষমা করো। বোনটাকে দেখো। নীরু খুব ভালো মেয়ে, খুব ভালোবাসে তোমাকে, কিন্তু নিজের ভালোবাসার কথাও নিজে মুখে আনতে পারে না। ও কখনো বোঝেও নি যে ও তোমাকে এত ভালোবাসবে। ভালো থেকো তোমরা। শাখা সিঁদুরের নতুন জীবন, জানি চিরদিন সে বড় আপন। আজ থেকে সে পথে আজ থেকে সে পথে যেতে হবে যে। দুপায়ে কত না চেনা রঙের পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায়ের এ সময় অভিমান থামে না। দুর্গা দুর্গা দুর্গা। ভালো থাকিস মা, ভালো থাকিস। হ্যালো। বেরিয়ে গেছে দুজনেই, আমার দাদার পৃথ্বীজিৎ দেব আর ওই মেয়েটা। আর দেরি করা দরকার নেই, উড়িয়ে দাও এই বস্তিটাকে, আজ রাতেই উড়িয়ে দাও। কে কে? বাড়িতে ফিরতে আমার আজ লেট হবে, দেরি হবে, কাজ আছে, অনেক পেপার বক্স আছে। না, ঋষি বাড়িতে ফিরলে ওকে বলো খেয়ে দিয়ে শুয়ে পড়তে। অবশ্য ঋষির বাড়িতে ফেরার তো কোনো ঠিক ঠিকানা নেই।
কি হলো? বারবার কেন ফোন করছো? আমি তো বললাম। হ্যালো, কে? পুলিশ স্টেশন? ঋষিকে ক্লাব থেকে অ্যারেস্ট করা হয়েছে? আমি যদি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সোজা থানায় যাব। লিজা, লিজা। ইয়েস স্যার। আচ্ছা, ওই যে মেয়েটি এসেছিল, ওর কি নাম জানো? নিরুপমা দেব। নামটা মনে রাখ। চলি। হ্যাঁ, নিরুপমা দেব, দেব ফ্যামিলির বউ। লিজা, তুমি একটা কাজ করো, তুমি ড্রাইভারকে বলো গাড়ি বার করতে এক্ষুনি, ইমিডিয়েটলি। আমি বেরোবো। ওকে স্যার। তোমার বৌদি তো ধীরে ধীরে এই পুরো বাড়িটা দখল করে নিচ্ছে। মম যদি দখল নিতে দেয় তো আমি আর কি করতে পারি? আমি কি করব? তোমার বাবা ওই মেয়েটাকে তোয়াজ করে চলেছে। তুমি তোমার বাবাকে চেনো না? কিরকম একগুঁয়ে একটা মানুষ। যেই দেখেছে ওর বড় ছেলের পাশে মেয়েটা দাঁড়িয়েছে, ব্যাস মেয়েটাকে মাথায় তুলে নাচছে এখন। কিন্তু কিছু তো একটা করতেই হবে মা, এভাবে তো আর সহ্য করা যাচ্ছে না। একদিন এমন না হয় যে ওই মেয়েটার কথায় তোমাকে উঠতে বসতে হবে। সেটা ডাইজেস্ট করতে পারবে তো? অসম্ভব, জাস্ট অসম্ভব। সাবিত্রীর মেয়ে আমাকে ডিকটেট করবে, আমি সেটা শুনবো? অসম্ভব। এই বাড়ি আমার, এই সংসার আমার, সবকিছু আমার। এই বাড়ি আপনার কিনা জানি না, এই সংসার আপনার কিনা জানি না, তবে হ্যাঁ, কালকে বাড়ির ঠিকিজিরা আসবে না। আর মানুদারও জ্বর হয়েছে। আসবে না মানে? শরীর খারাপ তাই। আর রিমা, রাতের বাসনগুলো তোমাকে মেজে দিতে হবে। কি? আমি বাসন মাজবো? হ্যাঁ। আর মা, আর আপনাকেও বাসন মেজে দিতে হবে। কি বলছো কি তুমি? আমি বাসন মাজবো? হ্যাঁ হ্যাঁ, কারি কারি বাসন পড়ে আছে তো। তো তুমি আছো কি করতে? তুমি বাসন মাজবে? রোজ তো আমি মাজি মা, আজকে বাড়ির অন্য বউরা মেজে দেখুক। ওই, তুমি আমার মমকে দিয়ে বাসন মাজাবে? তাছাড়া কি? তুমি আমার মম আর রিমাকে দিয়ে বাসন মাজাবে? তাহলে কি রোজ আমি বাসন মাজবো? সেটা দেখতে কেমন লাগবে না? সংসারে কাজ সবাইকে ভাগ করে করতে হয়। তাছাড়া মায়ের খুব চিন্তা হচ্ছে, আর রিমারও বোধহয় খুব চিন্তা হচ্ছিল না? সংসারের চাবিটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর হেসেলও হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সত্যি মা, হেসেলের চাবিটা আপনার আসলেই মানায়। কি করছো কি তুমি এটা? হ্যাঁ, কি করছো তুমি? চাবিটা আপনাকে দিয়ে দিচ্ছি। কিসের চাবি এটা? ফ্রিজ আছে, কাবার্ডে চাবি আছে। আমি কি করব? আপাতত আপনি বাসন মাজুন। আমি বাসন মাজবো না। এই শোনো, না মম না রিমা কেউ এখানে বাসন মাজবে না। ঠাকুরপো, এটা কি ভালো দেখাবে যে তুমি বাড়ির বাসন মাজবে? ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি বাড়াবাড়ি করছো। আমি তোমার চাকর নই। ঠিক তাই, আমিও তোমার চাকর নই। এই পরিবারেরও চাকর নই। তুমি যেমন এই পরিবারের ছেলে, তেমনি আমিও এই পরিবারেরই বউ। আর এই পরিবারের প্রতি যেমনি আমার কর্তব্য আছে, তেমনি তোমারও কর্তব্য আছে।
কর্তব্য করতে শেখো। আসতে পারি? এ কি, আপনি এত রাতে? তোমার কাছে এসেছি। না, আমি তোমাকে তুমি বললাম বলে কিছু মনে করো না। তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। আমার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার ছেলের উপরে আনা এই চার্জগুলো তুমি তুলে নাও। আমার একটা রেপুটেশন আছে, একটা সামাজিক সুনাম আছে। আমি একটু অন্য ধরনের মানুষ। এখন আমার ছেলের সঙ্গে যদি এই ঘটনা ঘটে তাহলে আমি খুব বিপদে পড়ব। আমি আবারও তোমাকে বলছি, অনুরোধ করছি, হাত জোর করে বলছি, তুলে নাও। আমি যখন আপনাকে ফোন করেছিলাম, আপনার বাড়িতে গেছিলাম, তখন কথাগুলো কানে যায়নি? না, আমি ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নিইনি, মানে আমি অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি। কি ভেবেছিলেন একটা মেয়ের সম্মান এতটাই ঠুনকো? না না, আমি তা বলতে চাইনি। পুত্র স্নেহে অন্ধ ছিলেন, ধৃতরাষ্ট্রের মতো? শাট আপ। সরি মিস্টার বাসু, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আপনি আপনি প্লিজ আসুন, বসুন। ঠিক আছে, আমি আপনার কেসটা তোলার ব্যবস্থা করছি। নিরুপমা, তুমি থানায় যাও, কেসটা উইথড্র করো। যাও। মা, কেসটা আপনার মেয়েকে নিয়ে। ও আপনার মেয়ের সাথে অসভ্যতামি করেছে মা। মা, ওকে লাঞ্ছিতা হতে হয়েছে, আর আপনি বলছেন কেসটা তুলে নিতে? হ্যাঁ, আমার মেয়ে বলেই বলছি। আলিয়া, আলিয়া যাও, থানায় যাও, গিয়ে কেসটা তুলে নাও। না মাম, বৌদি না বললে এই কেস আমি উইথড্র করব না। ও তাই? নিরুপমা, কেসটা তুলে নাও। না মা, অসম্ভব। কেসটা তুলে নাও। মাফ করবেন কাকা বাবু, এই কেসটা আমি তুলতে পারবো না। ওর শাস্তি হওয়া দরকার। একটা ঋষি বাসুর যদি শাস্তি হয়, তাহলে যেসব মেয়েরা আনন্দ উৎসব করতে যায় তারা সিকিউর ফিল করবে। মেয়েরা নাচতে বা গাইতে গেলে তাদের সঙ্গে অসভ্যতা করতে হবে, তাদের সঙ্গে অশালীন আচরণ করতে হবে, শ্লীলতাহানি করতে হবে। তাই একটা শিক্ষা হওয়া দরকার কাকা বাবু।